হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গাড়ির সময় হয়ে গেছে আরো প্রায় ২০ মিনিট আগে। আমার উঠতে আজকে একটু দেরি হয়েছিল কারণ আজকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার বাবাকে ঘুম থেকে উঠাই। আমার বাবা তার বড় ছেলে দাস্সারকে উঠিয়েছে। দাস্সার দ্য লর্ড এখন তার ম্যাডামকে উঠানোর চেষ্টা করছে। এখন দেখা যাক সব প্রসিডিউর শেষ হতে হতে কখন আমাদের ভাগ্যে খাবার জোটে, তার জন্য ওয়েট করছি। গুড মর্নিং। মাত্র ঘুম থেকে উঠেছি। এখন কয়টা বাজে? মোস্ট প্রবাবলি 12টার মতো বাজে। একটু দেরি হয়ে গেছে। আরেকটা কথা আমি বলি নাই কখনো, আমি কিন্তু আউটডোর কোনো শ্যুট করি না। মানে আমি বাইরে গিয়ে মোবাইল খুলে ভিডিও করব, এই কাজটা আমি এখনো করি নাই বা এই চেষ্টাটা আমি করি না, এবং ওই ধরনের কোনো সক্ষমতা আমার ভেতর এখনো আসে নাই। জানি না কবে আসবে, কবে পারবো। আমার মনে হয় না খুব সহজে এই কাজ আমি পারবো। আর যদি পারি কখনো তাহলে তো অবশ্যই শেয়ার করবো, সেটা আমাকে বলতে হবে না। তবে এই কাজটা আমার কাছে খুব সহজ কিছু না। তাই আমার সবকিছুই ইনডোরে মোটামুটি। বিগিনিং এর যত কিছু আছে সবকিছু ইনডোর ভিত্তিক। এখনো আমি বাইরে যাওয়ার মতো অত বেশি কি বলে সাহসী হইনি যে বাইরে গিয়ে শুট করব। ঘরে একজন কাজের মহিলা আছে, প্রতি মাসে ২,০০০ টাকা নেয়। ওনাকে দিয়ে বাড়ি ঘর যত কাজ আছে সব কিছুই করানো হয়, ঘর ঝাড়ু দেওয়া থেকে ঘর মোছা সব কিছুই। কিন্তু আমার ঘর আর আমার বাবার ঘরটা শুধু বাদ থাকে। এটা শুধু মেম সাহেবের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয়। কাজের মহিলা শুধু আমার ঘরের কাছে আর আমার বাবার ঘরের কাছে এসে জিজ্ঞেস করে ইশারায় যে এই ঘর কি মুছতে হবে। মেম সাহেব না করে দেয়। এই দুইটা ঘর বাদে সমস্ত বাড়ি ঘর ঝাড়ু মোছার কাজ কাজের লোক করছে। অথচ একই সংসারে থাকছে, আবার মার্কেটিং করছে। বাবার সঙ্গে ছেলে থাকে বাবাকে দেখাশোনা করার জন্য। এই হচ্ছে বড় ছেলেদের মার্কেটিং স্ট্র্যাটেজি। আমার ঘর আমাকেই মুছতে হয়, সেটা কোনো সমস্যা না। আমি গত 6 বছরে অভ্যস্ত হয়ে গেছি এসব করতে করতে, এসব নোংরামি দেখতে দেখতে। অনেকেই হয়তোবা হিডেন ব্যাপারগুলো জানে না, যে এখানে কি কি হয়, কি কি ডার্ক সিক্রেট আছে, কি কি ঘটে আমাদের ফ্যামিলিতে। সবাই বাইরে থেকে শুধু একটু একটু দেখে, একটা কিছু গেস করে নেয়। আসলে কিছু মানুষের মুখোশ কখনোই খোলে না। কিছু মানুষ আছে মুখোশধারী, এরা মুখোশ নিয়েই সব জায়গাতে থাকে, সব কিছুতে অ্যাটেন্ড করে। এরা কখনোই ধরা পড়ে না, এদের চেহারাটা কখনো বের হয় না। এমন কিছু মানুষই আছে, এরা সারা জীবন শুধু মানুষের সামনে মিথ্যা মার্কেটিং করবে আর অভিনয় করবে আর লোক দেখানো পীড়িতের গল্প শোনাবে। আজকে ইলেকট্রিসিটি ছিল না সন্ধ্যা থেকে, মানে বিকাল থেকে। এই মাত্র কারেন্ট এসেছে। জানি না আজকে ইফতার হবে কিনা, কারণ আমাদের বাসায় তো একটা কঠিন পলিটিক্স চলে। ইলেকট্রিক চুলাতে সবকিছু করা হচ্ছে। নো সিলিন্ডার, কোনো গ্যাস আনা হবে না বাসায়। ২,০০০ টাকা একটা গ্যাসের চুলার জন্য আমাদের অভাবী ঋণগ্রস্ত একজন মেম্বার আছে বাড়িতে। উনি একদম চলতে ফিরতে পারছে না, মাত্র ২,০০০ টাকার দামের একটা চুলার জন্য। ওই জন্য উনি অ্যানাউন্স করেছে যে উনি ওনার যে ইলেকট্রিক চুলা আছে সেটা দিয়ে রান্না করবে, এবং সেই চুলা নাকি ওনার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, এটা উনি দাবি করছে। যদিও এটা না বাস্তবে, এটা আসলে আমাদের পারিবারিক বাড়ি ভাড়া থেকেই এটা উনি কবজা করেছে টাকাটা।
তো সেটা দিয়ে ওই চুলা কিনেছে। ওই চুলাতে আমাদের হাত দেওয়া নিষেধ। কিন্তু এখন তো কারেন্ট নাই বাসায়, এখন ইফতার বানাবে কি দিয়ে? এখন গ্যাসের চুলা নাই, যখন কারেন্ট আসে, সেটা ইফতারির পরেও যদি আসে তাহলে ইফতারির পরেই করা হবে। আর যদি কারেন্ট না আসে তাহলে ইফতারি ছাড়া থাকা হবে। কিন্তু গ্যাসের চুলা যে বানাবে, সেই গ্যাসের চুলা তো বাসায় নেই, কারণ 2টা হাজার টাকা লাগবে এই গ্যাসের চুলা কিনতে। উনি কিভাবে কিনবে? উনি অসুস্থ, দুস্থ, অভাবী, ঋণগ্রস্ত মানুষ। উনি শ্বশুরবাড়ি চালাতে পারে, উনি বাবার বাড়ি ভাড়া শ্বশুরবাড়িকে দিয়ে ভোগ দখল করাতে পারে, কিন্তু উনি চুলা কিনতে পারে না। উনি এই 5 বছরের মেয়ে বাচ্চার জন্য 20,000 টাকা দিয়ে টেবিল কিনতে পারে, পড়ার টেবিল, কিন্তু উনি চুলা কিনতে পারে না। এই হচ্ছে আমাদের পরিবারের মাফিয়াদের ঘটনা। এগুলোর কথা যদি বলি তাহলে রিমকে রিম কাগজ লাগবে, এই মাফিয়াদের কথা যদি বলি। এখন জানি না আজকে কপালে ইফতার আছে কিনা, কারণ কারেন্ট মাত্র এসেছে। এখন কি ইফতার রেডি করতে পারবে কি পারবে না আমার কোনো আইডিয়া নেই এর বিষয়ে। এখন যদি পারে তো পারলো, তাহলে খেলাম। আর যদি না পারে তাহলে আজকে ইফতারি না করেই থাকতে হবে। আর এই ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করতে অনেক সময় লাগে, এবং কারেন্টের কোনো মা বাপ নাই এখন, কারণ গরম পড়ে যাচ্ছে। এখন যখন তখন কারেন্ট যায়। এটা আগে থেকে মোটামুটি অবধারিত যে রোজার মাসের কমপক্ষে 15 থেকে 20টা রোজা আমাদেরকে বাইরে থেকে ইফতারি কিনে খেতে হয়। ম্যাডাম থাকে না বাসায়, যায় আউটডোর ভিজিটে, ওইগুলো আর নাই বলি। যতদিন উনি বাসায় থাকে ততদিনের মধ্যেও বিভিন্ন ধরনের কাহিনী উনি লাগিয়ে রাখে। উনিই করছে ব্যাপারগুলো, ওনার কারণেই এগুলো হচ্ছে, ওনার কারণেই আজকে সংসারের এই অবস্থা। উনি এগুলো সহ্য করছে, উনি এদের সঙ্গে থাকতে চায়, উনি এদেরকে পছন্দ করে, উনি এদেরকে সাপোর্ট দিচ্ছে এনিহাউ। এই কারণে এই মাফিয়াগুলো এখনো এইভাবে টিকে আছে, গলা উঁচু করে, আর উল্টাপাল্টা কাজ করছে। আমি জানি আমার বাবা যদি সেগুলো আটকাতে চাইতো মন থেকে, তাহলে এগুলা কিছুই হতে পারতো না বাসায়। এই 2টা সিন্ডিকেট, এক হচ্ছে আমার রিলেটিভদের মধ্যে কিছু তারা, এবং আমার বাবা, এরা মিলেই এই সিন্ডিকেটটাকে ভারী করে রেখেছে। খেজুরটাও তো নাই, খেজুর তো দামি ওই খেজুর টাচ করার ক্ষমতা আমাদের আছে নাকি? না, দরকার নাই তো, খেজুর এমনি তো আমি টাচ করবো না, তাছাড়া ঝুঁকি আছে সন্ধ্যার সময় ইফতারিটা আমি মায়ের খাবো নাকি আবার? কয়দিন